ভুলে যাচ্ছে কি বলছে রে চুপ আর কি বলছে রে ক্যামেরাম্যান খবরের কি যেন একটা রয়েছে সাংবাদিক। আচ্ছা, রোজ খবরের সাংবাদিক, খুব ভয়ের ব্যাপার। সাংবাদিক মানে খুব ভয়ের ব্যাপার। কোথা থেকে মুখ তুলে ধরবে, হ্যাঁ, আমাদেরকে সাবধানে থাকতে হবে। আমরা যে অনুষ্ঠানটা করছি আর এইটা যদি কোনো কিভাবে এখন পরিবেশন করবে খবরের কাগজে সাংবাদিক রিপোর্টার দেখা যাক। আমরা একে একে সকলের তো বক্তব্য নেব। আচ্ছা, আমরা এখানে ক্যামেরাম্যান সাংবাদিক যারা এসছে, সাংবাদিকতা কাজ নিয়ে এসেছে, আমরা তাদের বক্তব্য শুনব। আপনারা কোথা থেকে এসছেন? আপনি কোন অফিসে এসছেন? হাড়ির খবর চ্যানেল। হাড়ির খবর চ্যানেলটার নাম হচ্ছে হাড়ির খবর। হাড়ির খবর বার করবে, হাড়ির খবর ছাপাবে। হাড়ির হেঁচড়ের সাথে এইরকম একটা চ্যানেল, খবরের চ্যানেল। চ্যানেলটার নাম হচ্ছে হাড়ির খবর। আর আপনাদের বক্তব্য আপনারা পেশ করুন। ঠিক আছে, জিজ্ঞেস করবো, এ খেলা জন্মান ধরে হয় না, আজকে নতুন হচ্ছে, তো বলুন। ফাঁসিয়ে দিল, ফাঁসিয়ে দিচ্ছে। হেডমাস্টার কি ফাঁসিয়ে দেবে? স্কুলে খবর করতে এসে হেডমাস্টারে হাড়ির খবর চাইছে। ঠিক আছে, বলে দিই, সারাংপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1946 সালে। আজ প্রায় 78 বছর ধরে সুনামের সঙ্গে এই স্কুল এই এলাকার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রতি বছর এই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করা হয়। আগের প্রত্যেকবারের মতো এবছরেও এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করা হচ্ছে। আপনারা দেখছেন যে এখানেতে ছেলে মেয়েদের মধ্যে যথেষ্ট উৎসাহ আছে। এখানে আমাদের যে স্কুলের যে ম্যানেজিং কমিটি, সেই ম্যানেজিং কমিটির যারা সদস্য আছেন তারাও উৎসাহের সঙ্গে এই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিয়েছেন। এবং সর্বোপরি আমাদের ছেলেমেয়েরা ভলেন্টিয়ার হিসেবে, এনসিসি ক্যাডেটরা ভলেন্টিয়ার হিসেবে এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা সকলের সহযোগিতায় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। স্কুলের প্রতিযোগিতা খুব সুনামের সঙ্গে চলছে প্রতি বছর। ছাত্রছাত্রী এবং পরিচালনা সমিতির সদস্য সকলের সহযোগিতায়, শিক্ষকদের সহযোগিতায় খুব সফলভাবেই আমরা এই অনুষ্ঠান করে থাকি। আশা করি আগামী দিনে এই অনুষ্ঠান চলবে। প্রথমেই বলি, হাড়ির খবর, হাড়ির থাকা মনেরা খবর ভালো মিষ্টি। এবছরটা 2024-এর নতুন আমরা জিজ্ঞেস করবো যে এই খেলা জিজ্ঞেস করবো কে কে। আমাদের পুরস্কার বিতরণী এখানে শুরু হবে। আপনারা দেখতে থাকুন, আপনারা রিপোর্ট সংগ্রহ করুন।
আপনারা জেনে যাবেন কে কোন ইভেন্টে কে কি প্রাইজ পাচ্ছে। আপনাদের আমরা সময় দিয়েছি, আমরা এবার আমাদের নতুন যারা এসছেন, তাদের অতিথি এসছেন, তাদের কাছে আমরা যাব। আপনারা পাশে থাকুন। আপনি বলুন পাঁচজন জাজ আছেন, আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি আছেন মাননীয় মহিবুল ইসলাম মহাশয়, আছেন অধ্যক্ষ অধিকারী মহাশয়, কুমার মণ্ডল মহাশয় আছেন, পিনাকি রঞ্জন গোলে মহাশয় এবং আছেন তারাপদ হেমব্রম মহাশয়। ধন্যবাদ। আপনারা এখন আসুন, আমরা অন্য জায়গায় যাব। এখানে আমরা শেষ করছি। আমাদের এখন কমেন্ট আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা আমাদের ভিডিওটা কেমন হয়েছে বলবেন। আপনারা দেখুন, 4 জনের একটা টিম না 5 জনের টিম রয়েছে। 5 জনের টিমে একজন দাঁড়িয়ে 4 জন বসে। আচ্ছা, আমরা উদ্দেশ্যটা জেনে নিই। একটা টিম যখন টিমের লিডার নিশ্চয়ই একজন আছেন, এই টিমের লিডার কে? টিমের লিডার কে? আচ্ছা, আমরা টিম লিডারের কাছ থেকে শুনে নিই তাদের বক্তব্য, তারা কি জন্য এসছেন, কি বোঝাতে চাইছেন। ফানি ইন্টারভিউ করছি, এটা শুধুমাত্র হচ্ছে মজার জন্য। Yes, coming. আমি নিচে কেন বলছিলাম, আমি চেয়ারে উঠে আমাদের মতো ভালো করে বলছি। তো ভাজা বাদাম নিতে গেলে কি করতে হবে? এই কাঁচা বাদাম কি আপনি এরকম কেন বসছেন? ভদ্রভাবে পা নিচে নামিয়ে বসুন। আচ্ছা, আপনার প্রস্তুতি কেমন? ম্যাম, আমার প্রস্তুতি ফ্যাট ফেটে চলছে। ফ্যাট ফেটি মানে? ফ্যাট মানে মোটা, ফেটি মানে মোটি, মোটামুটি। ও আচ্ছা, ফ্যাট ফেটি মানে মোটামুটি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আপনার নাম কি? শরবত খান। হোয়াট? শরবত খান? হ্যাঁ ম্যাডাম, শরবত খান। আপনার শরবত খান না নয়, আপনার নামটা বলুন। ম্যাডাম, শরবত খান। এই কিন্তু শরবত নেই, মনে হচ্ছে গলাটা গেছে। আচ্ছা, শরবত তো খেলাম, এবার আপনার নামটা বলুন। আরে ম্যাডাম, আমার নাম হচ্ছে শরবত খান। আপনার বাবার নাম কি? কফি আনান। আপনার বাবার নাম? কফি আনান। আরে আপনার বাবার নাম কি? কফি আনান। আরে কেউ কফিটা নিয়ে এসো। কফি তো আনান। এবার বলুন আপনার বাবার নাম কি? আরে ম্যাডাম, আমার বাবার নামই হচ্ছে কফি আনান। আচ্ছা, আপনার মায়ের নাম কি? সরে বসুন। আচ্ছা, সরে তো বসলাম, আপনার মায়ের নাম কি? আরে না না ম্যাডাম, আপনার সরতে বলিনি, আমার মায়ের নাম সরেজান বেগম। আচ্ছা আচ্ছা, আপনি কি কি বিষয়ে পারদর্শী? ম্যাডাম, আমি অঙ্ক, ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান সব পেতে পারদর্শী। ঠিক আছে, আপনাকে একটি বাক্য বলছি, ঠিক আছে ম্যাডাম, বলুন। মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে। মিস আন্ডারস্ট্যান্ডিং মানে? মিস মানে মেয়ে, আন্ডার মানে নিচে, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে, মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা। আচ্ছা, আপনি অঙ্ক কেমন পারেন? ম্যাডাম, আমার অঙ্ক দেখে আপনি পাগল হয়ে যাবেন। আচ্ছা, তাহলে 70 থেকে 80 অব্দি বলুন। 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 69, 70। কি আপনি গুনতেও পারেন না? আমার থেকে শিখে নিন কেমন ভাবে গুনতে হয়। 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 69, 70। 75, 76, 77, 78, 69, 70। তাই তো, 80 তো নেই। বললাম না
আমার অঙ্ক দেখে আপনি পাগল হয়ে যাবেন। ঠিক আছে, এবার আমি আপনাকে কিছু সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন করি। তাহলে আপনি বলুন যে কিডনি কোথায়? দাঁড়ান ম্যাম, খুঁজছি। আমার ডান পাশে কিডনি আর বাঁ পাশে সিডনি। আচ্ছা, অস্ট্রেলিয়া কোথায়? অস্ট্রেলিয়া আমার বাড়ির পেছনে। ঠিক আছে, আপনি বলুন চলচ্চিত্র বলতে আপনি কি বোঝেন? ওই তো আপনার মতো চিকন আর আমার মতো মোটা, একটা মোটা মেয়ে একটি টিভির মধ্যে যেভাবে চলে যায় তাকেই চলচ্চিত্র বলে। আচ্ছা, আপনাকে আমি এবার কয়েকটা বিপরীত প্রশ্ন করব। আচ্ছা, করুন। আমি বিপরীত বলবো, আপনি সোজাটা বলুন। ঠিক আছে। ছেলে, মেয়ে, দিন, রাত্রি। ঠিক আছে। ঠিক নেই। আরে না না, ঠিক আছে, চলবে। আরে না না, ঠিক নেই, চলবে না। আপনি শুনুন তো, আপনি ভেতরে আসুন তো। কেউ ঘাড় ধরে ভেতরে নিয়ে এসো। আপনি যেতে পারেন, আপনি যেতে পারেন, আপনি ভেতরে আসুন। আসতে পারেন আপনি। মানেটা কি, হচ্ছেটা কি? ম্যাডাম, আপনিই তো বললেন বিপরীত বলতে। আপনি যান, আপনি আসতে পারেন, প্লিজ যান। কোথায় আসবো ম্যাডাম? আরে আপনি আসতে পারেন মানে যেতে পারেন, এখান থেকে চলে যান প্লিজ। আচ্ছা ম্যাডাম, আমার চাকরিটা হবে তো? না। পরীক্ষার্থীকে কিভাবে প্রশ্ন করা হয়, পরীক্ষার্থী মেয়ে, তার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ আর ইনস্টাগ্রাম। দেখা যাক এদের সংলাপ আমরা শুনবো, এরা কি জানাতে চাইছে। এই তো পড়তে বসে উঠলাম। এই ফোন দেখিস না, তুই এখন ফোন দেখছিস কেন? ইনস্টাগ্রামে কত ফ্যান ফলোয়ার আছে, ভিডিও করতে হবে না আমাকে? হ্যালো গাইস, আজকে আমরা ভিডিও করছি। সারাদিন ইনস্টাগ্রামে রিলস বানিয়ে জলটা খাও। ওই তোর এখন জল খাওয়ার টাইম আছে নাকি? ফেসবুকে সবাই কত নতুন নতুন পোস্ট করছে, তুই করবি না? ওই সারাদিনে ফেসবুকে পোস্ট করবি, লাভ করি কেন? না এখনই কেন? যা তুই খেল। এই তুই এখন খেলছিস কেন? কত লোকে মেসেজ করছে, তুই হোয়াটসঅ্যাপে মেসেজ কর। হ্যালো বন্ধু, কেমন আছিস? মাথাটা কি যন্ত্রণা হচ্ছে? চোখে কি ব্যথা হচ্ছে? মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। আর একটু বেশি করে ফোন দেখ, মাথা যন্ত্রণা কমে যাবে। আজকে আমরা এরকম সেজেছি কারণ আমাদের বর্তমান জীবনটাকে তুলে ধরতে চেয়েছি আমরা। এখনকার দিনে ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে ফোন দেখছে এবং তাদের শরীরে বিভিন্ন রকম রোগ দেখা দিচ্ছে। বিশেষ করে তাদের চোখে সমস্যা দেখা যাচ্ছে এবং তারা খুবই অলস প্রকৃতির হয়ে পড়ছে। এভাবে যদি দিন দিন ফোনের ব্যবহার বেশি থাকে তাহলে বাচ্চাদের খুবই ভবিষ্যৎ অন্ধকার হতে চলেছে। আমরা শুনলাম ফোনের ব্যবহার কিভাবে ক্ষতি করতে পারে তার একটা বার্তা আমরা এই টিমের কাছে শুনলাম।
শুধু কাঁচা বাদাম। বাহ, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। এই আমার ভুলে কাছে যাচ্ছে বাবু ভাজা বাদাম। কি বলছে দেখ আমার চুপ কাছে পাবেন আর কি বলছে দেখ কাঁচা